লা ইয়াজতামিআনি ফি কলবি আহাদিন ফি মিথলা হাযাল মাওয়াতিনি, যদি কোনো বান্দার মধ্যে এই দুইটা জিনিস একত্রিত হয়, কোনটা কোনটা? আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা, আবার গুনার ভয়। এই দুইটা জিনিস যখন একত্রিত হয়, ইল্লা আ'তাহুল্লাহু মা ইয়ারজা, সে যেটা আশা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দান করেন। আপনি একটু চিন্তা করেন, গুনার কথা আল্লাহ এখানে বলেন নাই। আমাদের আশাটা কি আল্লাহ ক্ষমা করবেন? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন? আমাদের আশাটা কি আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না? আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ, যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সসম্মানে ৭০,০০০ বা ৪৯ কোটি মানুষেরা যারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। এই আশা পোষণ করছি। এবং শুধু তাই নয়, ওয়া আমানাহু মিন খাউফি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুক্ত করেন, মুক্তি দিয়ে দেন, প্রশান্তি দিয়ে দেন ও যেটার ভয় করতেছিল। সুবহানাল্লাহ। ওয়া আখাফু মিন দুনুবি, আমি ভয় পাচ্ছি আমার গুনার ব্যাপারে। তার মানে যখন এই দুইটা জিনিস মানুষের অন্তরে একত্রিত হয়, যে আমি জান্নাতে যাব, ভালো কিছু পাবো, আল্লাহর কাছে ভালো কিছু করবেন, আমার গুনাহ আছে কি করব, এমন দুইটা জিনিস একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন এবং ভয় থেকে তাকে নিরাপত্তা দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। এই দুইটা জিনিস তাহলে মৃত্যুর সময় আমাদের এই ধারণা রাখা উচিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মারা না যায়। আপনারা আল্লাহর ব্যাপারে ভুলে গেছেন, আল্লাহকে যদি ভুলে যান, কিয়ামতের ময়দানে মানুষ অন্ধ অবস্থায় উঠবে, সে কিছুই দেখবে না। এমনি তো অন্ধকার, কিয়ামত কি ভালো নাকি অন্ধকার? মূলত অন্ধকারই হবে। তারপরেও কিছু কিছু মানুষকে এই অন্ধকারের মধ্যে আবার মানে সে অন্ধ করে উঠাবে, তার চোখ নাই, চোখে দেখতে পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি ব্যাপার, ও আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি তো আমাকে ভুলে গেছিলে দুনিয়াতে, এই জন্য আমিও আজকে তোমাকে ভুলে গেছি। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে ভুলবেন না? সত্যি ভুলবেন না? ইনশাআল্লাহ আমরা সর্বদা সব সময় আল্লাহকে স্মরণ করব, সব সময় স্মরণ করব, এক মুহূর্ত আল্লাহকে ভুলে থাকবেন না। আল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতান্না আহাদুকুম, অবশ্যই তোমাদের কেউ যেন মারা না যায়, খবরদার মরবে না তুমি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ব্যাপারে তোমার সুধারণা জন্ম না হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ব্যাপারে সুধারণা জন্ম হওয়াটাই আপনার একটা অন্যতম নাজাতের কারণ, এটা মনে রাখবেন। এই জন্য মৃত্যুর সময় আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, তারপর আমি আপনাকে এই পর্যন্ত থামতেছি যে মৃত্যুর সময়টা আপনি কখনোই আল্লাহকে ভুলবেন না, যে কোনো বিপদ আসুক না কেন, এবং আসবে, এটা তো স্বাভাবিক নাকি? মৃত্যুর সময় বিপদ আসবে না, এটা কি কখনো শুনেছেন? মৃত্যুর সময় অবশ্যই বিপদ আসবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আল্লাহর নবী আমার কোলের মধ্যে ছিলেন, আমার কোলে ছিলেন, আমি কোলে ধরেছিলাম, খুব কাছাকাছি ছিলাম, আমার থুতনির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল। উনি এত কষ্ট পাচ্ছিলেন মৃত্যুর সময়, আমি আমার জীবনে কখনো এত কষ্টের মৃত্যু দেখিনি। কিন্তু এর মধ্যে কি বলতেছেন জানেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। এটা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সময়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আল্লাহ তোমার সাথে আমাকে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। কোনো কিছু বলেন না, ও মা ইত্যাদি কোনো কথা নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। আপনি এমনি তো পড়তে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছেন, এবং এই কষ্ট পুরো উম্মতের কষ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য পুরো জীবনটা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো জীবনটা শুধু উম্মতের জন্য। 23 বছর শুধু উম্মতকে নিয়ে ভেবেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি, এমন তো নবী রাসূল বলবেন, লম্বা হাদিস আছে, লম্বা হাদিসে এভাবে স্পষ্ট কথা আছে, নফসি নফসি নফসি, ইয়া নফসি না, শুধু নফসি। আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি,
একটাই কথা, ব্যতিক্রম শব্দ শুনতে পাবেন, উম্মতি উম্মতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবী আমাদের জন্য এটা করে গেছেন, আর আপনি এমনিতেই আপনার জীবনটা পার করতেছেন। কি এটা? আপনি দেখলেন না বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বিলিয়ার মিলিয়ার যারা ছিল তারা একবার মাটির সাথে ধসে গেছে, তাদের মান সম্মান টাকা পয়সা বিল্ডিং বাড়ি কিচ্ছু না, সবগুলো একবারে বিলীন হয়ে গেছে। আপনি মনে রাখেন, আপনি 200 বছর আগে এবং এখন থেকে 200 বছর পরে গত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা হয়তো আপনি কোনোদিন শুনতেও পাবেন না, কোনোদিন দেখতেও পাবেন না। আল্লাহ আপনাকে এটা দেখিয়েছে। তারপরেও যদি আপনার শিক্ষা না নিতে পারেন তাহলে আমি বলবো নিশ্চয়ই আপনি লজ্জাহীন, আপনি লজ্জাহীন।